এবার ইরানের হাতে ইসরায়েলি লক্ষ্যবস্তুর তালিকা, পাল্টা হামলার পরিকল্পনাও প্রস্তুত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের বিমান হামলায় কাঁপছে বৈরুতের দক্ষিণ অঞ্চল। এবার উত্তর গাজায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এদিকে 3টি ইসরায়েলি অবস্থানে ইরাকি গোষ্ঠীর ভয়াবহ ড্রোন হামলা। আরো জানিয়ে দিব। এবার ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান এরদোগানের। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। এবার ইসরায়েলে হামলার জন্য সর্বোচ্চ সম্মাননা পেলেন আইআরজিসি কমান্ডার। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে 7 দিক থেকে ইসরায়েলের দিকে আঘাত আসছে দাবি নেতানিয়াহুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইরানের হাতে ইসরায়েলি লক্ষ্যবস্তুর তালিকা, পাল্টা হামলার পরিকল্পনাও প্রস্তুত। গত সপ্তাহে শত শত ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালালে সেই হামলার জবাব দিতে ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছে ইরান। সশস্ত্র বাহিনীর ওয়াকিবহাল সূত্রে বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইহুদিবাদীদের সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিক্রিয়ার পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। ইসরায়েল ব্যবস্থা নিলে ইরান পাল্টা হামলা চালাবে, এতে কোনো সন্দেহ নেই। এতে আরো বলা হয়, ইরানের কাছে ইসরায়েলের অনেক লক্ষ্যবস্তুর তালিকা রয়েছে। মঙ্গলবারের হামলা দেখিয়েছে, ইহুদিবাদীদের যে কোনো জায়গায় হামলা চালানোর সক্ষমতা রাখে ইরান। প্রসঙ্গত, সম্প্রতি হামাস, হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে প্রায় 200টি মিসাইল হামলা চালানো হয় ইসরায়েলে। হামলার পরেই ইরানকে এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল। এদিকে ইসরায়েলের বিমান হামলায় কাঁপছে বৈরুতের দক্ষিণ অঞ্চল। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কোথাও কোথাও হামলা খুবই প্রবল ছিল বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা। এ যাবৎকালে তীব্রতম একটি হামলা এটি। লেবানন থেকে এপির প্রতিনিধিরা জানিয়েছেন, 2 ঘন্টারও বেশি সময় ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলি শত্রুর যুদ্ধবিমান থেকে দক্ষিণের শহরতলিগুলোতে 4টি খুবই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে এবং একটি হামলা হয়েছে সুয়েফাত এলাকায়। হামলার পর ওই এলাকায় কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। যেসব এলাকায় হামলা হয়েছে, এপির ভিডিও ফুটেজে সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বৈরুতের দক্ষিণে একটি এলাকা থেকে আগুনের বিশাল একটি গোলা আকাশের দিকে উঠে যেতে দেখা গেছে। এছাড়া প্রায় 1 ঘন্টা ধরে ঘন ধোঁয়ার মধ্যে গোলার ফুলকি দেখা গেছে। এবার উত্তর গাজায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের জাবালিয়ায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আর এজন্য উত্তর গাজা থেকে কয়েক হাজার ফিলিস্তিনি নাগরিককে ইতোমধ্যেই সরিয়ে দিয়েছে দখলদার বাহিনী। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজায় গত বছরের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর এটি 4র্থবারের মতো অভিযান। এই অভিযানটি মূলত হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের উপর চাপ সৃষ্টি করার প্রচেষ্টার অংশ, যাতে ইসরায়েল বন্দি বিনিময়ের চুক্তি করতে পারে, যদিও ইসরায়েলের আগের কোনো প্রচেষ্টাই সফল হয়নি। এ অবস্থায় উত্তর গাজা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া একটি মধ্যপন্থী পদক্ষেপ বলে মনে করছে ইসরায়েলি গণমাধ্যম। এই পদক্ষেপের অংশ হিসেবে পুরো এলাকাটি একবারে খালি না করে ধীরে ধীরে কিছু অংশ খালি করা হচ্ছে। এটি আন্তর্জাতিক বিরোধ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আপত্তি কমানোর একটি কৌশল হতে পারে। ইসরায়েলি বাহিনী জাবালিয়ার চারপাশে অবরোধ তৈরি করেছে এবং শহরটিতে প্রবেশের আগেই আর্টিলারি, গোলা ও বিমান হামলা শুরু করেছে। এদিকে আইডিএফ ঘোষণা করেছে যে তারা আল মাওয়াসি অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম বাড়িয়েছে। সেখানে শরণার্থী শিবির, অস্থায়ী হাসপাতাল এবং খাদ্য, পানি, ওষুধ সরবরাহ করা হয়েছে। এদিকে 3টি ইসরায়েলি অবস্থানে ইরাকি গোষ্ঠীর ভয়াবহ ড্রোন হামলা। দখলকৃত গোলান মালভূমির 3টি আলাদা ইসরায়েলি অবস্থানে
কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী। রোববার এক বিবৃতিতে ইরাকি ইসলামী প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে, ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সমর্থন জানাতে এবং এ অঞ্চলের নারী, শিশু ও বৃদ্ধদের উপর দখলদার ইহুদিবাদী শাসনে চলমান হত্যাযজ্ঞের প্রতিশোধ হিসেবে তারা দখলকৃত গোলান মালভূমির 3টি আলাদা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধ গোষ্ঠী আরো উল্লেখ করেছে যে তারা জায়নিস্ট শত্রুর অবস্থানগুলোকে আরো শক্তিশালী হামলা চালিয়ে ধ্বংস করবে। এদিকে স্থানীয় আরব সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইরাকি সরকারকে এ ধরনের আক্রমণ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে মার্কিন সরকার। তবে ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি এই চাপের সামনে দমে যাননি এবং এসব চাপ মেনে নেওয়ার জন্য অস্বীকৃতি জানিয়েছেন। সূত্র মেহের নিউজ এজেন্সির। এবার ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান এরদোগানের। গাজায় ও লেবাননে ইসরায়েলের চলমান বর্বরতা থামাতে দেশটির প্রতি মুসলিম দেশগুলোকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ইস্তাম্বুলের হালি কংগ্রেস সেন্টারে দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সভায় শনিবার তিনি একথা বলেন। এরদোগান বলেন, ইসরায়েলি সরকারের জ্বলন্ত আগুন শুধু এই ভূখণ্ডকেই নয়, আপনাকেও পুড়িয়ে দেবে। আমরা যদি হাত মিলিয়ে তা নেভাতে না পারি তাহলে এই আগুন শেষ পর্যন্ত আপনাদের কাছেও পৌঁছাবে। তিনি বলেন, আমি মুসলিম বিশ্বকে অর্থনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রতিদিন আমরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না, যার ফলে এই রক্তপাত দিন দিন বাড়ছে। এই অনুষ্ঠানে আরো তিনি বলেন, ইসরায়েল দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য নতুন করে অজুহাত খুঁজছে। এরদোগান বলেন, হামাস এবং হিজবুল্লাহর আগ্রাসনের যে কথা ইসরায়েল বলছে সেটি অজুহাত মাত্র। ইসরায়েল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। শনিবার রাজধানী ইসলামাবাদে একদিনের বিক্ষোভ করলেও এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। দলটির নেতারা তারা বলেছেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে। শনিবার এই বিক্ষোভ মোকাবেলায় পুলিশ শহরের রাস্তাঘাট বন্ধ করে, মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করে। পিটিআই দাবি করেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের নেতা আলী আমিন গান্দাপুরকে অপহরণ করে অবৈধভাবে আটক করা হয়েছে। শুক্রবার রাতে ইসলামাবাদ পেশোয়ার হাইওয়েতে কয়েক হাজার বিক্ষোভকারী নেতৃত্ব দেন গান্দাপুর। পুলিশ তাদের শহরের প্রবেশ ঠেকানোর জন্য টিয়ার গ্যাস ব্যবহার করে। পিটিআই বলছে, যদিও নেতাকর্মীরা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, জানিয়েছে পিটিআই। লাহোরেও শনিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সড়ক অবরোধ করা হয়। ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, আমি আমাদের সব সমর্থকের উপর অত্যন্ত গর্বিত। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেছেন, বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে ৮০ জনের বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে দাবি করেছে তিনি। সূত্র ডন নিউজ ও আল জাজিরার। এবার ইসরায়েলে হামলার জন্য সর্বোচ্চ সম্মাননা পেলেন আইআরজিসি কমান্ডার। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারম পেসেস ডিভিশনের কমান্ডারকে সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শীর্ষ সামরিক ব্যক্তিদের উপস্থিতিতে কমান্ডার আমির আলী হাজিজাদে সর্বোচ্চ নেতার কাছ থেকে ফাতে পদক গ্রহণ করেন। পদকটি সর্বোচ্চ সামরিক সম্মানগুলোর মধ্যে একটি, যা সামরিক কৃতিত্বের জন্য দেওয়া হয়। এটি ১৯৮০-র দশকে ৮ বছরের ইরান ইরাক যুদ্ধের সময় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে অল্প সংখ্যক নেতাই এই পদক লাভ করেছেন। গত মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সেভাবে প্রকাশ করেনি ইসরায়েল। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। তারা বলছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরো হামলা চালানো হবে। এদিকে ৭ দিক থেকে ইসরায়েলের দিকে আঘাত আসছে দাবি নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের হামলার প্রায় ১ বছর পর ইসরায়েলের দিকে এখন ৭ দিক থেকে
আঘাত আসছে। খবর CNN এর। শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, মানব সভ্যতার শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল তার দেশকে রক্ষা করতে আজ 7 ফ্রন্টে যুদ্ধ করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা ইরানের বিরুদ্ধে লড়ছি, যারা গত সপ্তাহে 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তরে শক্তির ভারসাম্য পরিবর্তন আনার যে প্রতিজ্ঞা করেছি তা রক্ষা করছি বলে জানান নেতানিয়াহু। গত বছরের 8ই অক্টোবর থেকে লেবাননে 9,000 হামলা চালিয়েছে ইসরায়েল এবং একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলে 1,500টি হামলা চালিয়েছে। এদিন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে এক হাত নেন। তিনি বলেন, এমানুয়েল ম্যাক্রো ও অন্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তাদের প্রতি লজ্জা। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, আমাদের স্বার্থে, বিশ্বের শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধে না জেতা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে।